হ্যালো সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার। আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা রোদ দেখতে পাবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা মোটামুটি হালকা তোমার মেঘলা আকাশ থাকছে। বাকি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে তোমার দার্জিলিং, কালিম্পং জেলাও সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে রোদ দেখতে পাবে। এবার যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা তোমার পরিষ্কার আকাশ থাকছে। রাজশাহী বিভাগ এবং তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা এবং ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে তোমরা রোদ দেখতে পাবে। এবার বাকি জেলাগুলো যদি দেখি, এখানে সিলেট জেলা এবং তোমার সুনামগঞ্জ জেলার বেশ কিছু অংশ মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি তোমার হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 7টার দিকে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিম বাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টা থেকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর হচ্ছে পুরুলিয়া, আছে বাঁকুড়া, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আছে তারপর এখানে তোমার কলকাতা, হাওড়া, হুগলি, এখানে উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি সকাল 10টা থেকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখি, আমরা হচ্ছে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশ, তারপর এখানে দক্ষিণ 24 পরগনা জেলা মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকছে, তবে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষ্কার আকাশ থাকছে তোমার সকাল 10টা থেকে। উত্তর দিনাজপুর জেলা সকাল 10টা থেকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, তারপর দার্জিলিং এবং কালিম্পং জেলা আবার সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি সকাল 10টা থেকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা মোটামুটি সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী বিভাগ, এখানে তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ঢাকা বিভাগের এবং খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে আমরা এখানে বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে আমরা এখানে যদি দেখি, সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলা এবং মৌলভীবাজার জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট জেলাতে সকাল 10টার দিকে। বাকি নবীগঞ্জ, কিশোরগঞ্জ, তারপর এখানে তোমার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত জেলাগুলি আবার পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা বৈকাল তোমার দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলা তোমার পরিষ্কার আকাশ থাকছে। প্রত্যেকটি জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। বাকি জেলাগুলো যদি দেখি, এখানে কেবলমাত্র দক্ষিণ 24 পরগনা জেলা মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে তোমরা রোদ দেখতে পাবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা দুপুর 1টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে রোদ দেখতে পাবে। এবার বাকি জেলাগুলি দেখি, শিলিগুড়ি, তারপর দার্জিলিং, কালিম্পং, তারপর এখানে আলিপুরদুয়ার জেলা মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকছে, সেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি, জলপাইগুড়ি এবং কুচবিহার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা তোমার দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে যদি দেখি, বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। তবে এখানে ঢাকা বিভাগটা যদি দেখি, ঢাকা বিভাগের তোমার মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, আছে গোপালগঞ্জ, এই সমস্ত জেলাতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার আমরা চট্টগ্রাম বিভাগটা যদি দেখি, চট্টগ্রামের কক্সবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যেমন হচ্ছে চট্টগ্রাম রয়েছে, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা, ফেনী, তারপর চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলা আবার দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে তোমার প্রত্যেকটি জেলাতে। তো এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বৈকাল 4টার দিকে যদি আবার দেখি, তাহলে পশ্চিমবঙ্গের তোমার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, তারপর নদিয়া জেলা, এখানে তোমার পূর্ব বর্ধমান জেলা বেশ কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তোমার বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। বাকি জেলাগুলি যদি দেখি, তোমার বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এখানে আছে পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, তারপর এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলি আবার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখি, উত্তরবঙ্গের তোমার মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা আবার পরিষ্কার আকাশ থাকবে তোমার বৈকাল 4টার দিকে। আর বাকি জেলাগুলি দেখি, তোমার হচ্ছে উত্তর দিনাজপুর, হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত জেলাগুলিতে তোমার বৈকাল 4টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, বাংলাদেশে আমরা তোমার রংপুর বিভাগের যে রংপুর জেলা, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বৈকাল 4টার দিকে। তবে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এবার যদি রাজশাহী বিভাগের সমস্ত জেলা মোটামুটি বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে তোমার হচ্ছে ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের সিলেট এবং সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বৈকাল 4টার দিকে। এখানে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এখানে যদি দেখি বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ অনেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আমরা দেখি বরিশাল রয়েছে, ফিরোজপুর, ঝালকাঠি এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তবে আমরা দেখব ভোলা আছে, পটুয়াখালী, বরগাঁও এই সমস্ত জেলার নিচের অংশ আবার পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তবে ফেনী আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলায় এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, তারপর এখানে তোমার আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলা প্রত্যেকটি জেলাতে মোটামুটি সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার বাংলাদেশে যদি চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে মোটামুটি হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খুলনা বিভাগটা যদি দেখি, খুলনা বিভাগের যশোর, নৌরাইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। তবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে নিচের অংশগুলোতে। এবার যদি বাকি আমরা দেখি, তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ জেলা পরিষ্কার আকাশ থাকছে তোমার সন্ধ্যা 7টার দিকে। তবে হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা হালকা মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলা পরিষ্কার আকাশ থাকছে। এখানে বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে তোমার সন্ধ্যা 7টার দিকে। আর এখানে যদি দেখি আমরা তোমার চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম রয়েছে, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলাতে হালকা মেঘলা আকাশ থাকবে। তবে কক্সবাজার জেলা, চট্টগ্রাম, ফেনী, তারপর এখানে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তোমার রাত্রি 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের রাত্রি 10টার দিকে। দক্ষিণবঙ্গেরও প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলি, বাংলাদেশের রংপুর বিভাগের কেবলমাত্র কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। বাকি রংপুর জেলার বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টা থেকে। রাজশাহী বিভাগ এবং জামালপুর তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে ঢাকা বিভাগটা যদি দেখি, ঢাকা বিভাগের ঢাকা জেলা, মুন্সিগঞ্জ জেলা আছে, নারায়ণগঞ্জ জেলা, তারপর শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকছে তবে রাত্রি 10টার দিকে। তবে এখানে যদি দেখি আছে মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী এই সমস্ত জেলাতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। আর এখানে যদি দেখি তোমার সিলেট বিভাগটা, সিলেট বিভাগের সিলেট জেলা, সুনামগঞ্জ জেলাতে হালকা পরিষ্কার আকাশ থাকবে। তবে নরসিংদী, মৌলভীবাজার, কিশোরগঞ্জ জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে যদি দেখি বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। চট্টগ্রাম বিভাগটা কক্সবাজার, চট্টগ্রাম, তারপর রাঙ্গামাটি, বান্দরবান এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে যদি দেখি তোমার রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা রাত্রি 10টার দিকে। আর ফেনী জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি জেলাগুলো যদি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলা রাত্রি 10টার থেকে আবার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেকদিন আবার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।